আমার আসলে এই মুহূর্তে একজন বন্ধুর খুব প্রয়োজন। রেহানকে কেমন লাগে রে? কেমন লাগে মানে? আমি ওই রেহানের বাচ্চাকে কখনোই বিয়ে করবো না। রেহানকে তো আমারও ভালো লাগে না। আমি আসলে এত এক্সাইটেড, আমি সরি। আমার মনে হয় আমি আমার মাকে খুঁজে পেয়েছি। আপনি কি ফারিনা রহমান? হ্যাঁ, আমি জেনিফার হায়াত। আপনি আমাকে চিনতে পারছেন? কে জেনিফার হায়াত? আপনি অনেক বছর আগে একজন আমেরিকান ভদ্রলোককে বিয়ে করেছিলেন, মনে পড়ছে? আমি আপনার সেই ঘরের সন্তান। আমি কোনো আমেরিকায় থাকা লোককে বিয়ে করিনি। আমি কি আমার মাকে কখনোই খুঁজে পাবো না? আপনি আশা হারাচ্ছেন কেন? আপনি আশা হারাবেন না প্লিজ। জেনি, আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি আপনাকে পছন্দ করে ফেলেছি। আমি জানি না এটা আপনি কিভাবে নেবেন, বাট আই লাভ ইউ সো মাচ। আমি আপনার সাথে সারা জীবন থাকতে চাই। উইল ইউ ম্যারি মি? আই লাভ ইউ। রেহান, I'm sorry. It's not like that I don't like you. I like you. I like you a lot. But আমি জানি না আমি আপনাকে ভালোবাসি কিনা। আর আমি আসলে দেশে এসেছি আমার মাকে খুঁজতে, আমার মাকে এখনো খুঁজে পাইনি। I will help you to find your mother. I will be with you for the rest of my life. I promise. আমার আসলে আপনাকে নিয়ে ওইভাবে ভাবার সময় হয়নি। আমি বুঝতে পারছি আপনার সময় লাগলে আপনি সময় নেন, আমার কোনো প্রবলেম নেই, বাট আই রিয়েলি লাভ ইউ। আমার আপনার জন্য ফিলিং একটা ফোঁটাও মিথ্যা না। আপনি একটু বোঝার চেষ্টা করুন। কি অবস্থা ভাই? তোমার ম্যাডামকে পাচ্ছি না দুদিন ধরে ফোন দিয়ে। কোথায় গেছে কিছু জানো? ম্যাডাম তো চলে গেছে। চলে গেছে মানে কোথায় গেছে? আমেরিকা চলে গেছে। আমেরিকা চলে গেছে? হ্যাঁ ভাইজান, আপনারা কিছু বলে যায় না, আমি নিজে গাড়িতে উড়াই দিয়েছি। ভাই ঠিক আছেন ভাইজান? ভাইজান ঠিক আছেন? কেন এমন কলেজে অস্তিত্বহীন করে দিয়ে গেলে আমাকে? তুমি পুরো পৃথিবীটা আমার অন্ধকার লাগছে। একটাবার তো আমাকে বলে যেতে পারতে। রোহান, কি হয়েছে বাবা? এম করছিস কেন? কি হয়েছে? মাকে বলবি না? জেনি আমাকে রেখে চলে গেছে। জেনি? কে জেনি? আমি ওকে মন থেকে ভালোবেসেছিলাম মা, কিন্তু ও আমাকে ভালোবাসেনি। কি বলছিস এসব? জেনির কথা তুই কখনো আমাকে বলিসনি। বলবো কি করে মা? বলার আগে তো আমাকে রেখে চলে গেছে। ওই আমেরিকান বাংলাদেশে এসেছিল ওর মায়ের খোঁজ করতে, আর ওর মাকে খুঁজতে আমি ওকে হেল্প করি। আস্তে আস্তে আমাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়, আর সেখান থেকে আস্তে আস্তে ভালোবাসা। ও আমাকে কখনো ভালোবাসেনি মা। কি এক অজানা কারণে ও আমাকে রেখে চলে গেল। এসব তুই কি বলছিস? একটা আমেরিকান মেয়েকে তুই ভালোবাসছিস? মা, ওই আমেরিকান হলো বাঙালি মেয়েদেরকে আর আমি হার মানাবে, ওরকম না। প্রেম ভালোবাসা তো এসব দেশ বিদেশ মেনে হয় না। ভালোবাসা পবিত্র, সুন্দর, স্নিগ্ধ। এসব কল্পনাতেই মানে, বাস্তবে কখনোই হয় না। কিছু কিছু সবাই জীবন কল্পনাকে হার মানায় মা। তোর ভালোবাসা মিথ্যে ছিল, সত্য হলে তো সে তোকে ছেড়ে চলে যেত না। এসব ভুলে যা, আমি খুব তাড়াতাড়ি তোর বিয়ে ঠিক করছি। তুমি কি বলতেছো মা? তুমি বুঝতে পারতেছো না আমি কি বলতেছি তোমাকে? আমি ওকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতে পারবো না। তুমি কি আমার সিচুয়েশনটা বুঝতে পারতেছো না? আর বিয়ে তো অনেক দূরের কথা। প্লিজ তুমি আমাকে এখন এসব কথা বলবা না। একটু মাথা ঠান্ডা কর। প্লিজ মা, তুমি এখন এখান থেকে যাও। বললাম তো, যাও তুমি এখান থেকে। কথাটা শোন শান্ত হয়ে, তোর এখন যথেষ্ট বয়স হয়েছে, তোর আবেগের বয়স এটা না। আর পৃথিবীটাও আবেগে চলে না। জেনি ছাড়া আমার জীবন আর কেউ আসবে না মা। আমি যেভাবেই হোক জেনিকে খুঁজে বের করবো। আমি যে শুধুই জেনি। তুমি আমার থেকে হারিয়ে যাও, বরং আমি হারিয়ে গেছি তোমার ভেতর। তোমার সাথে কাটানোর প্রতিটা মুহূর্তে ছিল স্বর্গের মতো সুন্দর। থেমে যাক এই পৃথিবী, বন্ধ হোক ঘড়ির কাঁটা। আমি কেবল ডুবে থাকতে চাই তোমার আমার হারানো সেই উপন্যাসের পাতা। তুমি আর কত নিজেকে তিলে তিলে শেষ করবি বন্ধু? অনেক তো খুঁজলি, অনেক অপেক্ষা করলি। শরীর আর চেহারার কি অবস্থা করেছিস? একবার আয়না নিজেকে দেখেছিস? তুমি যখন কাউকে অনেক মিস করো না, তখন সেটার প্রভাব শরীরের উপরে এমনিতেই পড়ে। 5 মাসের উপরে হয়ে গেছে, কিন্তু আমি ওকে এখন একটা মুহূর্তের জন্য ভুলতে পারছি না। আমি পারবো না কখনো ওকে ভুলতে। আমি জানি আমি পারবো না। ঈশার মা এখন ঈশাকে বিয়ে দিচ্ছে না শুধু তোর জন্য। ওর সম্পর্কে কথা শুনে ওরা ঈশাকে তোর সাথে বিয়ে দিতে চাইছে, শুধুমাত্র তোর জীবনটা যেন সুন্দর হয়। মা, আমি কতবার বলবো তোমাকে, আমি ঈশাকে বিয়ে করতে পারবো না। আমি এখনো জেনিকে অনেক বেশি ভালোবাসি। প্লিজ আমাকে ইনসিস্ট করবো না, আমাকে মাফ করো প্লিজ। আমি তোর কাছে হাত জোর করছি, তুই ওকে বিয়ে করতে রাজি হয়ে যা। ওই আমার একমাত্র সন্তান। মা, কি করছো তুমি? আমি হাত জোর করে কেন হচ্ছ? আসসালামু আলাইকুম আন্টি। রেহান, এই রেহান, তুমি এখানে? এয়ারপোর্টে আমার ফোনটাও হারিয়ে যায়। আমার তোমার কন্ট্যাক্ট নাম্বার মুখস্থ ছিল না, আমি তোমাকে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারিনি। আমি চেয়েছিলাম তোমাকে সবকিছু জানাতে। 6 মাস পরে আমাকে এই কথা বলতে আসছো? না, আমি তোমাকে আরো অনেক কিছু বলতে এসেছি। আমার বাবা 3 মাস হসপিটালে থাকার পর মারা যায়। ওই দেশের সব ফর্মালিটি শেষ করে আসতে আসতে আমার 6 মাস লেগে গেল। এখন তোমার কাছ থেকে দূরে চলে যাওয়ার পরে আমি বুঝতে পেরেছি যে আমি তোমাকে কতটা ভালোবাসি। এমন একটা দিন ছিল না যে আমি তোমার কথা ভাবিনি, তোমার কথা আমার মনে পড়েনি। তুমি অনেক দেরি করে ফেলেছো। আজ সন্ধ্যায় দেখে নেন আগ। এখন তোমার এসব কথা শোনার ইচ্ছে সময় কোনোটা আমাদের হাতে নেই। দেখো মেয়ে, আমার ছেলেটা অনেক কষ্টে নর্মাল লাইফে ফিরে এসেছে। আমি চাই না তুমি এখানে কোনো ঝামেলা করো। এক্ষুনি এখান থেকে চলে যাও। আপাই মেয়েটাকে